নাকি? সিঁড়ি আঁকার জন্য যেমন আমি যদি এই রুমের ভিতরে আমি বাইরেও সিঁড়ি আঁকতে পারি, একটু বাইরে আঁকতে। সিঁড়ি ডগলেস চেয়ার, এই যে এদিকে আসছে, এটা ল্যান্ডিং, এদিকে গিয়ে সাদা উঠে গেছে, বুঝতে পারছি? এটা আমি দেখবো না, আমি ওই আমার কালেকশনে আছে 3D যে ভিউগুলো আছে, এগুলো আমার কালেকশনে আছে, দেখে ইনশাল্লাহ গ্রুপে দিয়ে দিবো, ঠিক আছে? আমার যখন যেটা প্রয়োজন পড়বে দিয়ে দিবো। যেমন এই 3টা ফাইল রাখবেন, এই যে আপনাদের আরপিএল দিবেন না, এগুলোর জন্য ওই 3টা ফাইল লাগবে, ঠিক আছে কিনা? এগুলো পাইছি সেদিন, দিয়ে রাখলাম, ঠিক আছে? এগুলো আপনারা ডাউনলোড করে আরপিএল লিখে রেখে দিবেন, ঠিক আছে? এগুলো পরে কাজে লাগবে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে কি জন্য বলছিলাম, সিঁড়ি। আমরা লাইন কনস্ট্যান্ট লাইন নেই, এক্স এল এন্টার, ঠিক আছে? সিঁড়ি নেওয়ার জন্য একটা সিঁড়ি লেয়ার বানিয়ে ফেলি, এল এ বাদ দাও। তারপরে কি করবো, আমি একটা একটা লাইন নিয়ে নিই এখান থেকে, বড় একটা লাইন নিয়ে নিই, ঠিক আছে? টি আর ডাবল এন্টার, অফসেট ওয়ালের জন্য 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি দিলাম নাকি, ওয়ালের জন্য 5 ইঞ্চি দিলাম। তারপরে একটা ফ্লাইটের প্রস্থ আমরা 3 ফিট থেকে 3.5 ফিট 4 ফিট করতে পারি, ঠিক আছে? আবার জায়গা ভেদে প্রয়োজন হলে আমরা কি করতে পারি, 2.5 ফিটও করতে পারি। কিন্তু এর কম হলে কি হয়ে যায়, সিঁড়ি অনেক বেশি চিপা হয়ে যাবে। আবার জায়গার উপর ভিত্তি করে, প্রয়োজনের উপর ভিত্তি করে আমরা এটা কি করতে পারি, কম বেশি করিতে পারি। আমরা ধরলাম 3.5 ফিট, অর্থাৎ অফসেট কত দিব, 3 ফিট মানে 42 নাকি? তাহলে অফসেট 42, ঠিক আছে? এদিকে 42 দিলাম, ঠিক আছে? তারপরে এখানে রেলিং দেওয়ার জন্য এবং একটা অফসেট রাখতে পারি, 6 ইঞ্চি রাখলাম, একটা অফসেট কত রাখলাম, অফসেট 6 ইঞ্চি রাখলাম, ঠিক আছে কিনা? তারপরে কত রাখলাম, আবার সেম 42 ইঞ্চি, ঠিক আছে? অফসেট 5 ইঞ্চি, ঠিক আছে? তারপর কি করবো, টি আর ডাবল এন্টার, ট্রিম করে দেবো, ঠিক আছে? এটা কি করবো, ট্রিম করে দিব, এটুকু ট্রিম করে দিলাম, ঠিক আছে স্যার? এটুকু ট্রিম করে দিলাম। এখানেও কি করবো, এখানে ল্যান্ডিং দিব, অফসেট ল্যান্ডিং করে দিব 4 ফিট দিয়ে দিই, এটা 4 ফিট ল্যান্ডিং দিলাম, ঠিক আছে? এখন এই লাইনগুলো কি থাকবে, অবশ্যই না, টি আর ডাবল এন্টার, ট্রিম করে দিলাম, বুঝতেছি? এই এটাকে ট্রিম করে দিব, ক্লিয়ার? এখন এর কমান্ড নিব, এ আর এন্টার, কি বলছে, সিলেক্ট, প্রথমে অবজেক্ট সিলেক্ট করবো, এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই দুইটা সিলেক্ট করলাম। এখন আমার টোটাল ট্রেড কয়টা হবে, আমি বলছিলাম যেটা, আমার বিল্ডিং এর বাসা বাড়ির সাধারণত হাইট কতটুকু হয় বিল্ডিং এর, 10 ফিট। 10 ফিট মানে কত ইঞ্চি, 120 ইঞ্চি। মানে আমি একটা রাইজারের হাইট যদি 6 ইঞ্চি দিই, কত ইঞ্চি, 6 ইঞ্চি দিই, তাহলে আমার কয়টা হবে রাইজার, 20টা, বুঝতেছি? আর আমি যদি একটা রাইজারের হাইট 5 ইঞ্চি দিই, তাহলে কয়টা হবে, 24টা। আমি 5 ইঞ্চি দিয়ে করি নাকি, তাহলে কয়টা হবে, 24। তাহলে আমার একটা ফ্লাইটে যদি ফ্লাইট যদি দুটো থাকে তাহলে কি হবে, এই ফ্লাইটে 12, এই ফ্লাইটে, বুঝতে পারছি? কত হবে, 12 তাহলে আমি করলাম, লাইন সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তারপর কি হবো, র র কটা হবে আমার, 12টা হবে, ঠিক আছে? আর কলম কটা হবে, একটা হবে। আর এখানে কি দিব, র অফসেট দিব, র অফসেট কত দিব, আমি 12 দিয়ে দিই। র অফসেট মানে কি, এখানে ট্রেডের অফসেট দিচ্ছি, কিসে অফসেট দিচ্ছি আমি, বুঝতেছি স্যার? আপনি কি দেবো, ওকে দিব, বুঝতেছেন? বিষয়টা বুঝছেন নি? হ্যাঁ, টি আর ডাবল এন্টার, এটা কি করলাম, ট্রিম করলাম, বুঝছি? এখন কি করবো, একটা রেলিং দিব না এখানে, রেলিং কত ইঞ্চি হয়, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, 3 ইঞ্চি, আমি করলাম 3 ইঞ্চি, 2 ইঞ্চি দেবো, অফসেট 2 ইঞ্চি, এদিকে দিলাম, এদিকে দিলাম, ঠিক আছে? ঠিক সুন্দর করে এখানে একটা লাইন কমান্ড নিয়ে এটাকে এখানে জয়েন দিলাম নাকি, অফসেট কত ইঞ্চি, 2 ইঞ্চি, এটাকে এখানে বার করে দিলাম, তারপরে CHA এন্টার মানে চেম্বার কমান্ড, এদিকে দিলাম, এদিকে করলাম,
চেম্বার কমান্ড এটা করলাম, এটা করলাম। ক্লিয়ার? এখন কি করবো, এইটুকুকে সিলেকশন করবো, পরে এম আই মিরর কমান্ড নেবো। কি কমান্ড নেবো? মিরর কমান্ড নেবো। মিরর কমান্ড নিয়ে মিড পয়েন্ট কই, মিড পয়েন্ট ধরে এদিকে এনে ক্লিক করবো, এন্টার দিব। যাই হোক, আসে না এইভাবে। আমরা মুভ কমান্ড নিব, নিয়ে এটাকে ধরে এই পর্যন্ত নিয়ে যাবো, ঠিক কিনা? তারপরে সি এইচ এ এন্টার, এটাকে চেম্বার করবো, ঠিক আছে? করবো, চেম্বার করবো। ক্লিয়ার? রেলিং হয়েছে? কত ইঞ্চি রেলিং? 2 ইঞ্চি রেলিং। আচ্ছা, এখন এই সিঁড়িটা কি বলছিলাম, এই যে এদিক থেকে ধরি, আমাদের সিঁড়িটা কি এদিক থেকে উঠবে, ঠিক আছে কিনা? হ্যাঁ, এদিক থেকে উঠবো, ঠিক আছে কিনা? এদিক থেকে উঠলাম, উঠে এখানে আসলাম, এটা হচ্ছে কি ল্যান্ডিং। তারপরে এদিকে কি করব, মোড় নিব। এদিকে কি করব, মোড় নিব। মোড় নিয়ে মনে করো এই এখানে আসলাম নাকি? ক্লিয়ার? তারপর কোন দিকে যাবে, এদিকে যাবে না? না, এদিকে যাবে না, এদিকে তো উপরে নাকি? এই যে এদিকে উপরে। ক্লিয়ার? এখন আমি একটু তীর চিহ্ন দিয়ে দিই। আমি লাইন কমানো, তো পড়লে লাইন কমান্ড নিলাম, লাইন কমান্ড নিলাম। আমি এই যে এখানে ক্লিক করলাম, এই এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, তারপরে কি করলাম এখানে, দেন এখানে কি করলাম, একটা তীর চিহ্ন দিয়ে বুঝাইলাম। ইভেন এটা আমি একটু হ্যাচ করে নেব, হ্যাচ কমান্ড, হ্যাচ কমান্ড, হ্যাচ কমান্ড নিলাম, অ্যাড পিক পয়েন্ট, আমি এখানে পয়েন্ট ধরলাম, এখানে পয়েন্ট ধরলাম, এন্টার দিলাম, দেন বেশ খালি ওকে দিয়ে দিব। বুঝতেছো? হ্যাঁ, হ্যাচটা আবার দিব। মনে করো এইটুকুর জন্য কি দিব, একটা হ্যাচ দেবো, এইটুকু। এই যে এইচ লিখে এন্টার, হ্যাচ এর ডায়লগ বলে যে হ্যাচ এন্ড গ্রেডিয়েন্ট, এই যে হ্যাচ গ্রেডিয়েন্ট, আমরা কেউ আছি, হ্যাচে আছি। ক্লিয়ার? হ্যাচে থাকা অবস্থা কি করবো, মানে হ্যাচটা যে জায়গায় দিব, এই জায়গায় জাস্ট একটা পয়েন্ট নিব। কি নিব? অবশ্যই হ্যাচ যেখানে করতে হবে সেখানে বদ্ধ হতে হবে। কি হতে হবে? এটা মাথায় রাখবো, কি হতে হবে? বদ্ধ। এই যে এড পিক পয়েন্ট, কারণ এইটুকু এরিয়া কি বদ্ধ আছে না, কোনো ফাঁকা আছে? তো এখানে ক্লিক করলাম, ক্লিক করলে কি হয়েছে, সিলেকশন হয়েছে, এরিয়া সিলেকশন হয়েছে, এন্টার দিলাম। বুঝছো? এখন এখানে হ্যাচের কি আছে, প্যাটার্ন আছে, বিভিন্ন প্যাটার্ন আছে। আমরা হ্যাচ কিন্তু ক্লাস করাই নাই, হ্যাচ জয়েন করার পর এটাতে শিখাবো। দেন কি দিব, ওকে দিব। বুঝতেছো? এটাকে সিলেক্ট করলাম, এটা দিয়ে এডিট করে দিলাম। বুঝছেন না, বুঝছেন না? প্রশ্ন একটু পরে করবো। আমরা এটা সুন্দর করতে পারি, এটাকে এটাকে ধরবো, এটাকে এদিকে দিয়ে দেবো কত ইঞ্চি, 100 ইঞ্চি। ক্লিয়ার? আমরা একটা ডোনাট কমান্ড নেবো। কি কমান্ড নেবো? ডোনাট। ডোনাট কমান্ড নেওয়ার জন্য আমরা ডি ও লিখে এন্টার, কি লিখে এন্টার, ডি ও লিখে এন্টার। এখানে কি বলছি, ডি ও লিখে এন্টার, কি আসছে, স্পেসিফাই ইনসাইড। একটা ডোনাটের দুইটা রেডিয়াস থাকে, একটা হচ্ছে ইনসাইড রেডিয়াস, একটা হচ্ছে আউটসাইড রেডিয়াস। আমরা ইনসাইড রেডিয়াস কি দিব, 0, এন্ড আউটসাইড রেডিয়াস কি দিব, 5। দুটো ডোনাট হয়েছে কিনা, ডোনাট মানে নাটের মতো আর কি। বুঝছো? এই যে একটা ডোনাট দিলাম এখানে। ক্লিয়ার? এন্টার দিয়ে কমন থেকে বের হলাম। আমরা এই কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করতে পারি, এম লিখে এন্টার, এটাকে কত দিতে পারি, 6 দিতে পারি। বুঝছো? এটাকে কি করতে পারি একটু, আচ্ছা এটা ঠিক দেওয়ার দরকার নাই, বাদ দাও। আচ্ছা, টিএম কমান্ড নিয়ে আমরা এটাকে টিম করে দিই। বুঝছো? মোটামুটি বোঝা যায় না, যে সিটা এদিকে আসছে, এদিকে গিয়ে এদিকে উঠে উঠছে। বোঝা যায় না, যায় না? তার মানে এদিকে আসছে, এদিকে গেছে, এটা হচ্ছে ল্যান্ডিং, এদিকে গিয়ে ছাদে উঠছে। তার মানে এইটুকু অংশটুকু কি, এটা হচ্ছে প্যাসেজ বা ফ্লোর। ফ্লোরে মোটামুটি একটা জায়গা থাকে না, কত থাকে, ধরি আমার ফ্লোরে মোটামুটি একটা জায়গা আছে, কত আছে, কত আছে, ধরি আমি 4 ফিট আছে, ঠিক আছে কিনা? আমি এদিকে গেলাম, কত ফিট, 4 ফিট। ক্লিয়ার না, বুঝে নাই? তারপর কি দিব, আমি এক্সটেন্ড করবো কমান্ডটাকে। বুঝছো? তারপর ট্রিম কমান্ড নিয়ে আমি এটাকে ট্রিম করবো, এটাকে ট্রিম করবো নাকি, ট্রিম করবো না, সরি দাঁড়াও, আর বলতেছি, দাঁড়াও। অফসেট নিলাম 5 ইঞ্চি, এটাকে একটা 5 ইঞ্চি ওয়াল দিই। দেন কি করবো, আমি ট্রিম করবো, দেন আমি ট্রিম করবো, টি আর ডাবল এন্টার। ঠিক আছে, বুঝতে পারছি। এখন ঢুকবি কোন দিকে, ঢোকার জায়গা, ঢোকার জায়গা নিয়ে এটা এটা নিয়ে আরেকদিন কথা বলবো। আচ্ছা, এটা কি আমার ল্যান্ডিং না? তো সিঁড়িতে কি থাকে, একটা দরজা থাকে না, এখানে দরজা দিয়ে দিবা, ঠিক আছে কিনা? কিভাবে দিবা,
সরি, পরে আসলে ভালো লাগাইছে। এখানে কি থাকবে? জানালা থাকবে। ক্লিয়ার কিনা? বুঝতে পারছি। এখানে কি থাকবে? জানালা থাকবে। ক্লিয়ার? সিঁড়ি আঁকতে পারবেন এরকম সিঁড়ি? পারবেন না? ওকে।